আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন তাওবার এই ৩৬ নম্বর আয়াতে তার মুমিনদেরকে, তার বান্দাদেরকে তিনি সতর্ক করছেন, নসিহা করছেন যে তোমরা অপরাধ সংগঠিত করে নিজেদের উপর জুলুম করো না। মূলত এই মাসের ধারণা, ১২ মাসের যে তার চিন্তা, এই চিন্তা আরব দেশের লোকেরা ইব্রাহিম আলাইসাল্লাম থেকেই পেয়েছে। তারা ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারী বলে দাবি করত। তারা মূর্তি পূজায় লিপ্ত হলেও তারা এই ৪ মাসকে তারা সম্মান দিত, মর্যাদা দিত এবং তারা মনে করত যে এই মাসগুলোতে কোনো রকমের যুদ্ধ বিগ্রহ করা, খুন খারাপি করা এটা জায়েজ নয়। কালক্রমে তাদের এই বিধানটি তাদের কাছে অনেক কঠিন মনে হতো, তারা মেনে নিতে তাদের কষ্ট হতো। কারণ হলো এই জিলহজ এই ২টি মাস তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হতো। তারা চিন্তা করতো যে ২টা মাস আমরা বসে আছি, এবার যদি আমরা আরও বসে থাকি মুহররম মাসটি, তাহলে আমাদের জন্য ক্ষতিকর। কারণ হলো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তাদের আয় রোজগার হতো, তারা অনেক যুদ্ধবাদ ছিল। তারা চিন্তা করতো কোনো একটি গোত্রের সাথে যুদ্ধ হলেই তাদের আয় উন্নতি বেড়ে যেত। তারা কি চিন্তা করত যে এই বছর তারা মুহররম মাসকে হালাল করে সফর মাসকে তারা হারাম ঘোষণা করবে, অথবা সফর মাসকে মুহররম মাসের আগে নিয়ে আসবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাসকে কোনো মাসের উপর, কোনো দিনকে কোনো দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সবচেয়ে মর্যাদা দিয়েছেন, এমনকি শেষ 10কে বেশি মর্যাদার অধিকারী করেছেন। এর মধ্যে লাইলাতুল কদরকে আরও বেশি মর্যাদা দিয়েছেন। সপ্তাহের জুমাবারকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদার অধিকারী করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। তো এগুলো মানা মুমিন বান্দার জন্য, মানুষের জন্য একটি ইবাদত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এগুলো পরিহার করে, এগুলো লঙ্ঘন করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। সম্মানিত উপস্থিতি, মক্কা বিজয়ের পর তায়েফবাসীদের সাথে যে হুনাইনের যুদ্ধ হয়েছিল, সেটিকে কাফের মুশরিকরা এই নিষিদ্ধ মাসেই বাছাই করে নিয়েছিল, মুহররম মাসে। তো আল্লাহ রাসূলও সেই মুহররম মাসেই তাদেরকে প্রতিহত করছিলেন। মুমিনরা যদিও বলছিলেন যে হারাম মাসেই আল্লাহ রাসূল যুদ্ধ করছেন, এটা কেমন দেখা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে কারিমা নাজিল করে বলে দিয়েছেন, অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা সকল মুশরিকদের সাথে লড়াই করো যেমনিভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে। অতএব তারা যদি লঙ্ঘন করে, মুসলমানদের ক্ষতি করে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন যে প্রতিহত করো। আর এই আয়াতে কারিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যুদ্ধের প্রতি উৎসাহিত করছেন। মূলত আল্লাহ রাসূল সূচনা করেছিলেন হালাল মাসে, কিন্তু কাফের মুশরিকরা যখন তায়েফের দুর্গে আটকে যায়, 40 দিন পর্যন্ত তাদেরকে আটকে রাখা হয়। কারণ তারা মুশরিকদের একটি দলকে তারা হত্যা করেছিল। তাদেরকে আটকে না রাখলে তারা আরও ক্ষতি করত, যার কারণে সেটি হারাম মাস পর্যন্ত গড়িয়ে যায়। মূলত সূচনা করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়া এক নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে সমস্ত নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহর নির্দেশনাগুলো আমরা মেনে আল্লাহর ইবাদত করতে পারি, সেই তৌফিক কামনা করছি। সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।